রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত সহজলভ্য খাবার গ্রহণ করতেন। তার ইফতার কখনোই বাহারি আয়োজনের শামিল ছিল না, বরং সুস্থভাবে রোজা রাখার মতো পরিমাণে খাদ্য গ্রহণ করতেন। সাহরি ও ইফতারে রাসূলের পছন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরিতে কখনো কেবল পানি পান করতেন, আবার কখনো খেজুরও খেতেন। খেজুর শরীরে দ্রুত শক্তি যোগাতে সক্ষম, কারণ এটি সহজে হজম হয়। তিনি দুধ ও যবের রুটি গ্রহণ করতেন, যা পুষ্টিকর এবং দীর্ঘ সময় শক্তি যোগায়। ঠান্ডা পানি পান করে তিনি শরীরকে হাইড্রেটেড রাখতেন, যা সারাদিন পানিশূন্যতা থেকে রক্ষা করে। ইফতারের সময় সুন্নত পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত ইফতার করতে পছন্দ করতেন। তিনি বলেছেন, মানুষ যত তাড়াতাড়ি ইফতার করবে তত তারা কল্যাণের মধ্যে থাকবে। বুখারী হাদিস 1957। সাধারণত তিনি 3টি খেজুর খেয়ে ইফতার করতেন, আর খেজুর না থাকলে কেবল পানি পান করতেন। হাদিসে উল্লেখ আছে যে তিনি কখনো দুধ ও মধুর শরবত পান করতেন, যা শরীরকে হাইড্রেটেড রাখে ও শক্তি যোগায়। ইফতারের পর তিনি হালকা খাবার গ্রহণ করতেন, ভারী খাবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন, যা হজমে সহায়ক এবং পরবর্তী ইবাদতে মনোযোগী হতে সাহায্য করে। পরিমিত খাবার খাবার গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের জন্য কয়েক লোকমা খাবারই যথেষ্ট, যা তার পিঠকে সোজা রাখে। তিরমিজি হাদিস 2380। তাই তিনি পুষ্টিকর এবং সহজলভ্য খাবার খেতে উৎসাহিত করতেন। রাসূলের খাদ্যাভ্যাস অনুসরণের উপকারিতা। পুষ্টিকর ও সহজলভ্য খাবার গ্রহণে সারাদিন রোজা রেখেও দুর্বলতা কম অনুভূত হবে। পরিমিত খাবার গ্রহণ করলে অলসতা কমে যায়, ফলে ইবাদতে মনোযোগ বৃদ্ধি পায়। হালকা খাবার গ্রহণে হজমের সমস্যা প্রতিরোধ করা সম্ভব হয়, যা গ্যাস্ট্রিকের ঝুঁকি কমায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যাভ্যাস অনুসরণ করে আমাদের উচিত স্বাস্থ্যকর ও পরিমিত খাবার গ্রহণ করা, যা আমাদের শরীর ও আত্মার জন্য কল্যাণকর। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।